মুস্তাফা বাবা গাড়ি হিরা থেকে যখন বাড়িতে ফিরলেন, আমার নবী মুস্তাফা মা খাদিজাকে বলতেছেন, ওগো খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবী বলতেছে, বলো খাদিজা আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো। জোরে বলেন। আবার নবীর সাথে বাবাজি 2 রাকাত নফল নামাজ আপনার পড়তে লাগলো। এদিকে আবু জাহেলের দলেরাও উতবা সাহেবের আমার নবীকে এবং মা খাদিজাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেখে নিয়েছেন। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এই খবর বাবা আবু জাহেলের কাছে পৌঁছে দিয়ে যাও। আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলতেছি, বলো গো আবু জাহেল, তবে শোনো গো শোনো, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কলমা প্রচার করতে লেগে যাও। দ্বিতীয় নাম্বার, সে জানো নামাজও পড়তে লেগে যাও। কিন্তু বাবা তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 5 ওয়াক্ত নামাজও আসে না। আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যাবে, তারপরে বাবা 5 ওয়াক্ত নামাজ আসবে। জোরে বলেন। এই জীবনী বাবাজি খুঁটিয়ে খুঁটিয়ে বলা কঠিন টাইমের ব্যাপার। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাকে বললে, খাদিজা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে বাবাজি কলমা পড়েছিলেন আবুল হারসা। আর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে একটা কথা বলি বাপ, আমরা মুসলমান কি মুসলমান না? জি। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের খোদা এক নবীর উম্মত। কি নাম? রমজান আলী। তোমার নামে দিলে সুবহানাল্লাহ। রমজান আলী দিয়েছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রমজান আলী দিয়েছে 510 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 510 টাকা দিয়েছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। এই সুনামানি কেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদিজাকে কলমা যখন আপনা পড়ালো, ও মা বোনেরা, মা খাদিজা সর্বপ্রথম কলমা পড়েছিলেন। ওগো মা, আমার 5টা মা হবে না? মা খাদিজার প্রথম কলমা পড়াতে 5টা মায়ের কাছে 500 টাকা করে দেখতেছে, হবে না? এখানটা দেন 5টা মা হবে না? মা খাদিজা সর্বপ্রথম কলমা পড়েছিলেন মহিলাদের মধ্যে। কোন মানায় কি গো? 5টা মা হবে না? জি। হ্যাঁ, এদিকের মায়েরা ভাবছে যে আবার কালকের জীবনে হবে নাকি, তা ভাবছে নাকি? জি হবে না? 5টা মা হবে না? 500 টাকা করে হবে না? ইনশাআল্লাহ। আর মেম্বারকে দেখতেও পাচ্ছি না, কোথায় যে গেল? মেম্বার সাহেব, আপনি মাঝে মধ্যে আসেন, নামগুলো বলতে হবে, নাহলে এরা বুঝতে পারছে না তো যে দান দিচ্ছে কি দিচ্ছে না। একটু মাঝে মধ্যে আসবেন আর নামগুলো শুনিয়ে দিতে হবে। ও চাচারা, আপনারা মসজিদের জন্য 1-2 করে সিমেন্টের বস্তা লাগাতে পারবেন না? জি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে ইসলাম প্রচার করবেন, আলহামদুলিল্লাহ এই ইসলাম প্রচার কারণে মোহাব্বতে আমার 10টা ভাই হবে না 2 করে সিমেন্টের বস্তা? কে দিয়েছে? কি নাম? মঞ্জুরুল হক, মনিরুল হক। হ্যাঁ, তিনি দিয়েছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
মনিরুল হক তিনি দিয়েছে 510 টাকা। আল্লাহ তেনার দানকে কবুল করুন। কে দিয়েছে? একজন মহিলা দিয়েছে 310 টাকা। আল্লাহ তেনার দানকে কবুল করুন। ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা নাই? জি, 500 যদি না পারেন তো 200 টাকা করে দেন, খোদার ঘর মসজিদের জন্য আপনারা দান করবেন। আলহামদুলিল্লাহ। কোন মা যদি থাকেন একটু চড়াচট করে দিবেন। হ্যাঁ, এদের মা বোনেরা মুরগিও বাইধালি হয়েছে গো, সুবহানাল্লাহ। একটু ধরে এলেন গো মৌলভী সাহেবেরা। এ দেখেন মুরগি দিয়েছে 500 টাকা দিয়েছে। কি নাম মায়ের নাম একটু জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। খাবির আলী দিয়েছে, খাবির আলীর স্ত্রী দিয়েছে 520, আর ওদিকে একটা দেশি মুরগি। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাদের যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আসাদের যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তাই বলতেছে আমাদের খোদায়াক রমজান মেকার, রমজান মেকার, এই মাইক মেকার কই? রমজান মেকার, এই রমজান মেকার কোথায় গেল? ওনার মাইক না এটা? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই 300 টাকা তুমি দিয়েছো? সুবহানাল্লাহ। আর গলাতে মানে সোনার মালা দিয়ে খুলে দাও না? আচ্ছা, 200 মানে 500 টাকা দিলে? সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আসাতে যে নিয়তে যে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর মেম্বার সাহেব একটু আমার সাথে দেখা করেন তো, আমার মনটা ছটফট করছে। কই গো মেম্বার সাহেব? অঞ্চল গেছে নাকি গো? ওই মেম্বার সাহেব এদিকে আসেন, একটু নাম গেলে বলতে হবে তো, আবার যান, অসুবিধা নেই, নাম গেলে দেন, মাঝে মধ্যে বলতে হবে। সুবহানাল্লাহ। তাই বলতেছে আমাদের খোদায়াক এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। আমাদের খোদায়াক এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান। সুবহানাল্লাহ। দেখেন এগুলো মা বোনা দিয়েছে। আল্লাহ গো তিনাদের দান গুলো আল্লাহ কবুল করে নিন। নাম করে বলেন। হ্যাঁ, তো নাম না বললে পর আর দিবে? নাম গলাতে বলতে হবে, যত দেরি হোক না কেন বলেন। হ্যাঁ, হাজেরা বিবি দিয়েছে, খুব সুন্দর নাম। কত? 1000 টাকা। মানওয়ারা বিবি 1000 টাকা। নাসিমা বিবি 2 ব্যাগ সিমেন্ট। তাজমুল হক 2 ব্যাগ সিমেন্ট। আলিয়ারা বিবি 1000 টাকা। মুস্কান খাতুন 1 ব্যাগ সিমেন্ট। আর নগদ 600 টাকা। রুকসানা 1 ব্যাগ সিমেন্ট। ফিরোজা বিবি 10 কেজি ধান। সামিনা বিবি 10 কেজি ধান। খালিদা রহমান 5 ব্যাগ সিমেন্ট। আনোয়ার হোসেন, আনোয়ারা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। জয়গন্নসা বিবি 1 ব্যাগ সিমেন্ট। সুভানের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট। জাহানারা, আদমন ধান। রেবিনা বিবি 1 ব্যাগ সিমেন্ট। সামেরা বিবি, সাইরা বিবি 1 ব্যাগ সিমেন্ট। রুকসানা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। মনিজা বিবি 2 ব্যাগ সিমেন্ট। মিলি খাতুন 1 ব্যাগ সিমেন্ট। সেবি বিবি 2 ব্যাগ সিমেন্ট। রকেনা বিবি 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, ওয়ানেফিল বিবি 1 ব্যাগ সিমেন্ট। মৌসুমী খাতুন 1 ব্যাগ সিমেন্ট। ইসমে তারা খাতুন 1 ব্যাগ সিমেন্ট।
আজমিরা খাতুন 1 ব্যাগ সিমেন্ট, জাকির হোসেন 1 ব্যাগ সিমেন্ট, মুস্তাফা 2 ব্যাগ সিমেন্ট, আনিসা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। নগদ যারা দেশে ওদের নাম লেখনে আল্লাহ দেখছে, একটু নার দেবে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে সমস্ত মা বোনদের দানগুলো দিল, আল্লাহ আপনার ঘরে তাদের দানগুলো কবুল করে নিয়ে সেই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদার দম জবান से लिखलो पाक नामे मुहम्मद दम ज़बान से लिखलो सफियाना मुहम्मद गोलाप नीलम गादा नीलम। भाई मेंबर साहेब সুবহানাল্লাহ, আওয়াজ দেন, আরো দিবে ইনশাআল্লাহ। এই গোলালটা বলতে দেখবেন 10টা লেখানো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তো বলতেছে, গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। জোর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সুবহানাল্লাহ। সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, জোরে বলেন। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা।
তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াব তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা পরাবো হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। বাজে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করার জন্য বাবা নিজের চাচাদের কাছে গেলেন। আমার নবীজি ইসলাম প্রচার করার জন্য নিজের চাচাদের কাছে গেলেন। যাবার পরে আমার নবী মুস্তাফা উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছো, ও চাচারা চাচারা, তবে শোনো গো শোনো, তোমরা সবাই আমাকে নবী বলে মেনে নাও, আর একটা কলমা তোমরা পড়ে নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে আবু জাহেল বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজেকে নবী বলে দাবি করতেছো, আবার তুমি বলতেছো কলমা পড়ে মুসলমান হও। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নিজেকে নবী দাবি করতেছো, আমার নবী বলছো গো চাচারাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আখেরি জামানার নবী করে পাঠিয়েছে। ওগো চাচারাও, তোমরা সকলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সূরা মানিকেরাও, আমার নবী যখন এই কথা বাবা যখন বললেন, আবু জাহেল উতবা সাহেবেরা বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ কি তোমার মতো গরিবকে নবী বানায়? জোরকর নাউজুবিল্লাহ। কে? আবু লাহাব উতবা সাহেবেরা বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই গরিব ঘর, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছ, তোমাকে আল্লাহ নবী বানিয়েছে? তাহলে কত বড় পাগল, কত বড় বোকা, কত বড় জাহেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারা দুনিয়ার মালিক কে বানিয়েছে? একটু জোরে বলেন না। আল্লাহ বানিয়েছে। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখন আপনার ইসলাম প্রচার করার জন্য আমার নবী মুস্তাফা বলতে আছেন, চাচারা তোমরা সকলে কলমা পড়ে মুসলমান হও, আমাকে নবী বলে মেনে নাও। এদিকে কিন্তু বেরাদর ইসলাম আবু লাহাব আবার নবীকে কিন্তু একটা পাথর বাড়ি মাথাতে আঘাত করে দিয়েছে। আবু লাহাব অমনি একটা পাথর নিয়েছে, নাবার পর নবীর মাথাতে মেরে দিয়েছে। বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খাইয়া দেয় কাজ নাই, আর তুমি বলতেছ নবী আমি। বেরাদার, আমার নবীর মাথাতে যখন আপনার মাথা মুবারক একটা পাথর মেরে দিয়েছে, আমার নবী মুস্তাফা আপনার মাথা মুবারকটা ধরে আপনার জমিনে বসে গেল। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করে, বলো চাচারা গো, আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তোমরা আমার গায়ে হাত তুলতে পারতে না। আমার শরীরে যারো তোমরা আঘাত করে দিয়েছ, আমার মাথাতে পাথর বাড়ি মেরে দিয়েছ। আমার নবীজি বাবাজি দুই হাঁটুকে আপনার জমিনে বিছায়া দেয়াও। বাবাজি দুই চোখের পানি ঝরঝর করে আপনার পড়তে লেগেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো, নবী গো, আবু লাহাব যখন আপনার মাথা মুবারকে যখন পাথরের বাড়ি মেরেছে, এ আবু লাহাবকে আমি ধ্বংস করে দেব। অমনি বাবা কোরআন থেকে বাবা সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বাত। আয়াত সূরা নাজিল হতে লাগলো। এটার মানে হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো,
আবুল আহাবের যতগুলি দৌলত টাকা পয়সা যা আছে ওকে ধ্বংস করে ওকে জাহান্নামী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলতে লাগলো, বলো গো চাচা, তবে শোনো গো শোনো, তুমি যখন আমার মাথাতে পাথর বাড়ি মেরেছো আমি বলে দিলাম তুমি ধ্বংস হয়ে যাবাও, আর তুমি থাকবা নাও। বলে তুমি কি নবী? বলে হ্যাঁ নবী। আমার আল্লাহ কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত। যখন আমার নবী মুস্তাফা বলতেছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আবু লাহাব আপনার নিজের বাড়িতে চলে যায়। যাওয়ার পরে বেরাদার আবু লাহাবের বিবিকে বলতে আছে, বলে বিবি গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দোয়া করেছে আমার নাকি সব জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, আমিও নাকি ধ্বংস হয়ে যাব। এই কথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে। এদিকে আবু লাহাবের বিবি নবীকে মারার জন্য বাবা বাড়িয়ে যাচ্ছে। একজন মহিলা নবীকে মারার জন্য যাচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এতটা সাহস, তোমাকে কথা বলেছে, দাঁড়াও আমি দেখতেছি। একটা হাতে পাথর নিয়েছে বাবা আবুল আহাবের বিবি। পাথর নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, পাথর নেওয়ার পরে আপনার টুকটু টুকটু করে চলতে লেগেছে বাবা। এখানে ওখানে জিজ্ঞাসা করে, বাবা যে বলতে চোখ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখাতো নাকি? বলছে না, আমরা তো কেউ দেখে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও সবাইকে জিজ্ঞাসা করে, বাবাজি কাউকে আপনার কেউ বলতেছে না আমরা নবীকে তো দেখি না, কোথায় আছে না আছে। এবার আবুল আহাবের বিবি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সূরা মানিকেরাও যখন আপনার জিজ্ঞাসা করতে লাগলো, বলো গো তোমরা কি নবীকে দেখেছ? তখন বলতেছে না, নবী কোথায় দেখে নাই। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনার কাছে আমার নবী মুস্তাফা জানো বসে আরাম করতেছে। একজন মহিলা বলছে, বলে বোন গো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখলাম। বলে কোথায়? বলে আবু বকর সিদ্দিকের সঙ্গে বসে আছে। বলে তাই নাকি? বলল হ্যাঁ। এক পা দুপা করে যখন বাবা টুকটু টুকটু করে আগিয়ে গেল, আবু লাহাবের বিবি হাতে একটা পাথর দিয়ে নিয়েছে বাবা, আবার নবীকে মারার জন্য পাথরটা নিয়েছে। আমার নবী আবু বকর সিদ্দিকের পাশে বাবা আমার নবী মুস্তাফা জানো বাবা আপনার বসে আছেন। কিন্তু বেরাদার আবু লাহাবের বিবি আবু বকরকে বলছে, বলে ভাই তোমাদের নবীকে কি দেখেছো? বুঝতে পারেননি? আবু বকর সিদ্দিকের কাছে কিন্তু নবী বসে আছে। আর আবু লাহাবের বিবি আবু বকর সিদ্দিককে বলছে, তোমাদের নবীকে দেখেছো? আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, নবী তো আমার সাথে বসে আছে, তারে দেখতে পাচ্ছে না নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমার সাথে তো আমার নবী বসে আছেন, আর ইনি বলতেছে দেখেছো। তারপরে নিশ্চয় আবু বকর সিদ্দিক বোঝা গেল এই মেয়েটার নিয়ত খারাপ আছে। নিয়ত খারাপ আছে বলে আমার নবীকে আল্লাহ দেখতে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মহিলাটা বলতেছে, বলে তুমি কি নবীকে দেখতে পাও না? বলে কই তোমাদের নবী, কিন্তু আমি তো দেখতে পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমার পাশে আমার নবী মুস্তাফা বসে আছে। আবু বকর বলছে, আল্লাহ আমি নবীকে দেখতে পাচ্ছি, কিন্তু আবু লাহাবের বিবি কেন দেখতে পাচ্ছে না? নিশ্চয় মেয়েটা খারাপ মতলবে এসেছে। তখন আবু বকর সিদ্দিক বলতেছে, তুমি নবীকে ধরে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আবু বকর আপনার আবু লাহাবের বিবি আপনার নবীকে ধরে ধরে যখন আপনার পেল নাও বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আপনাকে মারার জন্য আবু লাহাবের বিবি এসেছিল। আমার নবী বলছো গো আবু বকর আমাকে মারার জন্য হাতে তার একটা পাথর ছিল, আমার আল্লাহ তার চোখ থেকে গায়েব করে দিয়েছে। এখন কিছু কিছু ব্যক্তি
বেঈমানরা বলে বাবা বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, বলছে কোরআনে নাই হাদিসে নাই। আসলে বাবা ওদের চোখে তালা মারা আছে, দেখবে কেমন করে। আর যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক বাবা, তারাই তো বাবা চিনতে পারবে, কি ঠিক না? তাহলে চিন্তা করুন। এদিকে আবু লাহাব বলতেছে, হাগো তুমি নবীকে ধরে পাইলে? দেখতেই পেলাম না, এখানে ওখানে গেলাম দেখতেই পেলাম না, দেখতে পারলো বলে না। আজকে যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে পাইতাম তোর মাথাকে ফাটিয়ে দিতাম। কে বলছে? কে বলছে কথাটা? আবু লাহাবের বিবি। যে আজ যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদে যদি পেতামাকে পাথর বাড়ি মেরে তার মাথাকে ফেটিয়ে দিতাম। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে, আবু লাহাবের বিবি, এবার তোর প্রতি কোরআন নাজিল হলো, তোরা দুই স্বামী স্ত্রীতে দুনিয়াতে এমন ভাবে মরবি জীবনে কোনদিন মাটি পাবি না, তোদের শরীর দেহ পচে সরে পোকা মাকড়ে খাবে। কে বললেন? আমার আল্লাহ। জোরে বলেন। এই আবু লাহাবের আর তিনার বিবির এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সাসলানা রানজাত লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে সূরাটা হয়েছে প্রত্যেকটা আবু লাহাবের জন্য, আবু লাহাবের বিবির জন্য বাবাজি এই সূরাটা নাজিল হয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা বহুত ঘটনা বাবা পড়ে আছে। এই রকম ভাবে আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে আছে বাবা। আমার নবী মুস্তাফার সঙ্গে মাত্র আপনার 40 জন কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো? কলমা পড়ে মুসলমান হলো। এদিকে যখন বেরাচ্ছে আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেলেন, তোমার আল্লাহ বলছে, নবী গো আজকে আবার নবীকে হুকুম দাও যেন আবার 2 রাকাত নফল নামাজ পড়ে। জোরে বলেন 2 রাকাত যেন নামাজ আদায় যেন করে। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাকে নিয়েছে, নামাজ পড়লো। আবার কিন্তু আবু জাহেলের চামচারা দেখে নিল যে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এমনি তো কলমা পড়িয়ে সবকে মুসলমান বানাচ্ছে, এবার মনে হয় নামাজও চালু করবে। এত কিছু করতে হবে। আবু জাহেল বাবা এলান করে দিল, বলে যারা আমার ফ্রন্টে তোমরা কাজ করো, আজকে সন্ধ্যা বেলাতে মিটিং বসবে, তোমরা সবাই আমার মিটিং এ হাজির হবা। আবু জাহেল এলান করে দিল। সন্ধ্যা লেগে গেল। আবু জাহেলকে যারা যারা মেনে চলে বাবাজি তারা এসে আবু জাহেলের কাছে বসলো। আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল, তবে শোনো গো শোনো, আমরা তো আস্তে আস্তে দেখতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একের পর এক সবাইকে কলমা পড়া মুসলমান বানায় নিতেছে। এমন আজকে আবার শুনলাম সে নাকি নামাজও স্বামী স্ত্রী আদায় করেছে, এখন একের পর এক নামাজও চালু করে দিবে। যেমন করে হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে। বেরাদার ছিলাম মুআদ্দাস সামানিক রামাও সোনামানিকেরাও যখন বাবা এক কথা বলারে বাবা, এদিকে বেরাদার আবু জাহেল বলতেছে, বলো গো তোমাদের মধ্যে কে আছে নবীকে মারবা? যে নবীকে মারবে আমার একটা বেটি আছে, আমার সুন্দরী বেটির সাথে তার বিয়ে দিয়ে দেব এবং তাকে ইনাম পুরস্কার দেব। বাবা নবীকে মারার জন্য কেউ বাবা রাজি হয় না, কেউ বাবা কোন মতে রাজি হয় না। একটা যুবক ছেলে উঠে বলছে, বলে হুজুর গো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। এক যুবক ছেলে উঠে বলছে যে আমি মারবো। আবু জাহেল বলতেছে, এই যুবক নবীকে মারার জন্য কেউ রাজি হলো না, তুমি কেন রাজি হলে বলো? তো যুবকটা বলছে, হুজুর গো আমার মা নাই, বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেহ নাই, আমি নবীকে মারতে গিয়ে যদি
আমি যদি মারা যাই আমার জন্য কেউ কাঁদবে না। আর এই তো যতগুলি মানুষ আছে এরা যদি নবীকে মারতে যায়, যদি মারা পড়ে যায়, তাদের বিবি আছে, বাল বাচ্চা আছে, তারা সবাই যেন কান্না করবে, কান্না করবে। তারই জন্য আমি রাজি হলাম, ক্ষতি হলে হোক, আমারই ক্ষতি হবে, আমি কাউরের ক্ষতি হতে দেব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কেটে দেব, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। কিন্তু বেরাদার, আবু জাহেল বলতেছে, এ যুবক, তুমি নবীকে মারবে কেমন করে? যুবকটা বলছে, বলে হুজুর গো, আমার কাছে এমন একটা তলোয়ার আছে, তলোয়ারটা দেখতে গোটা উটের মাথার মতন। তলোয়ারটা দেখতে কার মতন? উট দেখেছে, উট, উটের মাথার মতন দেখতে। আবু জাহেল বলতেছে, বলে তুমি ওটা দিয়ে নবীকে আঘাত করবে? বলে হ্যাঁ, একবার যদি আঘাত করে দেয় আর নবী দুনিয়াতে বাঁচতে পারবে না। তবে হুজুর গো, আপনার কাছে দুইটা জিনিস আমি সাহায্য চাইবো। ওই যুবকটা বলতেছে আবু জাহেলকে, বলে কি কি সাহায্য নিবা? বলে সাহায্য বলতে এটাই যে নবী যদি বাড়িতে থাকে তো আমি মারতে পারবো না, আর নবীর চাচা আমিরে হামজা যদি বাড়িতে থাকে তো নবীকে আমার দ্বারাতে মারা সম্ভব হবে না। তো তবে এক কাজ করেন, নবীর বাড়ির কাছে একজন মহিলাকে ফিট করেন, আর আমির হামজা, নবীর চাচা আমির হামজার কাছে একটা মহিলাকে ফিট করেন। যখন আমির হামজা কোনোদিন বনে শিকার করতে যাবে আর নবী যখন কোন সময় বাইরে বেরোবে, সে সময়তে আমাকে একবার বলে দিবেন, আমি সে অস্ত্রটা নিয়ে গিয়ে নবীকে আঘাত করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। এই আবু জাহেল বাবা কি করলো জানেন? দুজন মহিলাকে ডাকলো। দুজন মহিলাকে ডাকার পরে দুজন মহিলাকে বললে, শোনো, তোমার চাকরি হচ্ছে আজ থেকে নবীজির বাড়ির আশেপাশে তুমি থাকবা, নবী কখন কোন সময় যাচ্ছে সেটা তোমরা জানবা আর আমাকে খবর দিবা। আর একটা মহিলাকে বলে, শোনো, তুমি নবীর চাচা আমির হামজার বাড়ির আশেপাশে থাকবা, কখন আমির হামজা বাড়ি থেকে বাড়াচ্ছে তুমি আমাকে খবর দিবা। দুইটা মেয়েকে ফিট করে দিল দুই জায়গাতে। একদিন, দুদিন, 3 দিন করতে 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 বাবা একদিন হঠাৎ করে আমির হামজা বাড়ি থেকে বাড়িয়ে গেল, বাবা বনে শিকার করতে বাড়িয়ে গেল। আর এদিকে আমার নবী মুস্তাফা বাবা বাড়ি থেকে বেরিয়ে ইসলাম প্রচার করার জন্য বেরিয়ে গেল। এদিকে দুটি মহিলা বাবা আবু জাহেলের কাছে খবর পাঠিয়ে দিল, ওগো আবু জাহেল, এদিকে আমির হামজা চলে গেছে বনে শিকার করতে, এদিকে নবীও বাড়ি থেকে বেরিয়ে গেছে। আবু জাহেল যুবকটা ওই যুবক ছেলেটাকে খবর দিল, যুবক যাও, নবীকে মারার টাইম এসেছে, জলদি করে যাও, জলদি করে যাও, তুমি নবীকে দুনিয়া থেকে চির বিদায় করে দাও। বাবারা, আমার মা বোনেরা দেখেন গো, খুব দুঃখের ঘটনাও। আমার নবী মুস্তাফা যখন বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল রে বাবাও, এদিকে যুবকটা উটের মতন মাথার যে আপনার তলোয়ারটা ছিল, অস্ত্রটা নিয়ে বাবাও টুক 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 করে নবীর পেছনে পেছনে বাবা চলতে লাগলো। কিন্তু বাবারে সোনা মানিকেরাও, ও যুবকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যে বাবা একটা চাদর মুবারক ছিল, ওই চাদরটা এমন গুণ ছিল বাবা, এমন গুণ ছিল, নবীর যদি কেউ দুশমন হতো রে বাবা, ওই দুশমনের মাথাতে যদি চাপিয়ে দেওয়া হতো, আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বুঝে যেতেন আমার ক্ষতি করার জন্য এসেছে। আমার নবী মুস্তাফা চাদরটা সোনার মুবারক আপনার গায়ে দিয়ে নিয়েছে। এদিকে যুবকটা উটের মতন অস্ত্রটা নিয়ে নবীর পেছনে পেছনে আপনার মারার জন্য যাচ্ছে রে বাবা, মারার জন্য, নবীকে মারার জন্য আপনার চলতে লেগেছে। আমার নবী এক পা দুপা করে আপনার যখন চলতে লাগলো, আমার নবী মুস্তাফা সামনে যেমন দেখে বাবা পেছনে তেমনই দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বাবা যুবকটা দাঁড়িয়ে বলছে, আপনি কি আখির জামানার নবী? বলে হ্যাঁ। অমনি আমার নবী মুস্তাফা বাবাজি ওই যুবকের মাথাতে চাদরটা যেমন চাপাতে যাবে কি, অমনি বাবা ওই অস্ত্রটা দিয়ে আমার নবীজির মাথা মুবারকে আঘাত করে দিয়েছে রে বাবা। এমন ভাবে একটু আঘাত করেছি, আমার নবী মুস্তাফা জমিনে আপনার পড়ে গেছে রে বাবা, রক্তর বন্যা বইতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো জিবরিল, আমার নবী মুস্তাফা রক্ত মুবারক জমিনে না পড়ে যায়, যদি জমিনে একটা পা
মুবারক পড়ে যাও, আমি সারা পৃথিবীকে রক্ত লালে লাল করে দেব। বাবারা মায়েরাও, আমার নবী মুস্তাফা যেমন মাথা ধরে বাবা জমিনে বসে গেছে রে বাবা, এদিকে বেরাদার ছিলাম আমরা হামজা কিন্তু আপনার জঙ্গলে হরিণ শিকার করার জন্য গেছে। যেই হরিণটাকে বাবা শিকার করার জন্য পেছন পেছন বাবা দৌড়তেছে বাবা, ওই হরিণীটা বাবা নবীর দিওয়ানা ছিল, জোরওয়ালের নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল রে বাবা, নবীর আশিক নবীর প্রেমিক ছিল রে বাবা। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেলাম, হরিণটা বলছো গো হুজুর আমাকে তিরশন মারবেন, মারেন কথা বলবো না, আমার শরীরের গোশত খেতে হয় খাবেন মানে করবো না, তবে মারার আগে একটা কথা আমার শুনে নাও। বলে কি কথা? বলে আপনার একটা ভাতিজা ছিল গো, ওই ভাতিজার কি খবর রেখে যান নাকি? ওই কাফের দলেরা আপনার ভাতিজাকে জানো আঘাত করেছে, আর আমির হামজা বাবা হরিণ শিকার করলো না রে বাবা, টুকটুক টুকটুক করে বাবা বাড়ির দিকে রওনা দিল। আমির হামজার বাড়ির গেটের কাছে যে দারোয়ান ছিল, ওই দারোয়ানটা বলছে বলে হুজুর গো আপনার ভাতিজার কি খবর রেখেছেন? বলে কি খবর? আপনার ভাতিজাকে কাফের দলেরাও জানো আঘাত করেছে। আমির হামজা কিন্তু বাবাজি বাবা মাথা গরম হয়ে গেল। এদিকে দারোয়ান বলছে হুজুর গো আপনি জলদি করে কিছু খাওয়া দাওয়া করে যান। আমরা হামজা বলছে আরে দারোয়ান তবে শুনো রে, আমার ভাতিজাকে যেই মারুক না কেন আমি তাকে দুনিয়ায় বাঁচাবো না। আমরা হামজা তিনি কি করলো বাবা, একটা হাতে অস্ত্র নিয়ে বাবা আমার নবীকে বাবা যারো তালাশ করতে লাগলো। বেরাদুল ইসলাম কোন জায়গাতে যখন পেল না বাবা, যে আমরা হামজা মনে মনে ভাবলো নিশ্চয় আবু জাহেল আমার ভাতিজার ক্ষতি করেছে, ডাইরেক্ট যাব আবু জাহেলের কাছে। বাবা আমরা হামজা রাগের মাথাতে বাবার গরমের আগে টুকটুক টুকটুক করে আবু জাহেলের কাছে আসতেছে। এদিকে আবু জাহেলের চামচাগুলোকে বললো বলো গো শুনে নাও, আমাকে আমরা হামজা যদি বকাঝকা করে, আমরা হামজা যদি তীর ধনুক দিয়ে যদি আমার মাথাতে মেরে দেয়, তোমরা একটাও কথা বলবে না। বাবা আবু জাহেলের গলা মেরা বলছে বলে কেন বলবো না? বলো শুনো গো, কিন্তু আমরা হামজা যত নবীকে ভালোবাসুক না কেন এখনো তো সে নবীর কলমা পড়ে না, এখনো আমাদের দলে আছে, মারুক আমাকে, তোমরা কেউ কিছু বলবে না। আমির হামজা টুকটুক টুকটুক করে বাবা আবু জাহেলের কাছে পৌঁছালো। তোরা কি আমার ভাতিজাকে ক্ষতি করেছিস, মেরেছিস? সব চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কথা বলে না। এই আবু জাহেল, এই তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? কথাই বলছে না। একবার না দুবার না তিনবার বললো, কিছু বাবা বলে না। আমরা হামজার কাছে একটা তালবার ছিল বাবা, তালবারের ডামার দিয়ে বাবা এমন ভাবে আবু জাহেল মাথাতে মেরেছে, এক বাড়িতে তার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা ফাটিয়ে যখন রক্ত বের করে দিয়েছি, আর আবু জাহেলের চামচারা বলতেছে বলে হুজুর একবার হুকুম দেন আমরা হামজাকে একবারে শেষ করে দেব। বলে না কথা বলিস না, আর কিছু বলতে হবে না। আমরা হামজা বাবা কি করলো, আবু জাহেল মাথাতে একটা ডামাটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিল। আমার নবীকে জানো বাবা খোঁজ করতে লাগলো, খোঁজ করতে 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 বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গেরাও আমার নবী মুস্তাফা জমিনে বসে বসে কান্না করে রে বাবা। এদিকে আমির হামজাও জানো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো। আমার আমির হামজা বলছে ও গো ভাতিজাও তোমাকে মেরেছে আবু জাহেলেরাও, আমি রাগের চোটে আবু জাহেলের মাথাতে মেরে মাথা ফাটাইয়া দিয়েছি। নবী গো একবার মাথা মুবারক তুলো আনো। আমার নবী বলে মাথা মুবারক আমি তুলবো না। বলে কেন? চাচা গো আমাকে আবু জাহেলেরা মেরেছে ভালো কথাও, কিন্তু আপনি তার কেন মাথা ফাটিয়ে আসলেন? আপনিও তো আবু জাহেলের দলে,
আমির হামজা বলছো ভাতিজা তুমি কি কথা বলতেছ, কি কথা বলতেছ, বলো তুমি কি কথা বলতেছ? বলে জি চাচা আমি সেই কথা বলে, তুমিও কলমা পড়ো নাই, আবু জাহেলও কলমা পড়ে নাই। ও গো চাচা আপনি যদি কলমা পড়ে নেন আমি আপনার প্রতি খুশি হয়ে যাব। বহুত লম্বা ঘটনা বাবাতে মুসলমান সোনা মানিকেরা। আমার নবীজি বলছে চাচা গো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো গো, আমার গায়ে কেউ একটা আঁচল লাগতে দিত না। আজকে আমার এতগুলি চাচা থাকতে আমাকে শরীরে আমার শরীরে হাত তুললো। কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা বলছে চাচা গো আমাকে মেরেছে আমি এত কোনো দুঃখ কষ্ট নেব না। ও চাচা গো একবার যদি কলমা তুমি পড়ে মুসলমান হয়ে যাও আমি সঙ্গে সঙ্গে আমিও খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আমির হামজা বলছো গো আমার ভাতিজা যদি কলমা পড়ি তুমি খুশি হওয়াও। তখন বাবা আমার নবী বলছে চাচা গো আপনি কলমা পড়ে দেন আপনি জান্নাতি হয়ে যাবেন। আমির হামজা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আমির হামজা বলতে যাবার নামে বলছে গো চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। এই খবর কিন্তু বাবা আবু জাহেলের কাছে পৌঁছে গেল। তার চামচারা বলছ আবু জাহেল আমির হামজার মার খেয়ে তো সে কলমা পড়তে আর বাকি রাখলো না, সেও তো কলমা পড়ে নিল। আমির হামজা বাবা কলমা পড়লো। এইরকম ভাবে আপনার দিন যা রাত হয়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে আবু তালেব, জি আবু তালেব তিনি আপনার অসুখে পড়ে গেল, বিমার হয়ে গেল। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবু লাহেব এই কে ছিল বাবা নবীর? কে ছিল? আবু লাহাব কে ছিল নবীর? যা বাবারা কিছু শুনছো না গো? নবীর চাচা। আবু তালেব কে ছিল? চাচা ছিল আবু তালেব। কিন্তু বাবা জমিনে আপনার অসুখ বিসুখ আপনার পড়ে গেছে। আবু তালেব নবীকে ডেকে বলছে গো ভাতিজা তবে এক কাজ করুন না আমার পাশে একটুখানি বসো। আমার নবী বলছে বলো চাচা গো বসবো না। বলে কেন? বলে এখনো তো আপনি কলমা পড়েন নাই, আপনি যদি কলমা পড়েন চাচা গো চাচা আপনিও জান্নাতি হয়ে যাবেন। বাবারা মা বোনেরাও ওগো আমার ভাইরাও ইসলাম প্রচার করেছে আমার নবী কত কষ্ট করে রে বাবা, বহুত লম্বা ঘটনা রে বাবা। মুসলমান ভাইরাও একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद।
সাদ মা আমিনাও কান্দে হায়রে মা আমিনাও কান্দে হায়রে ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে দায়রা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে আরে দায়রা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতেম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা জোর বলেন আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা মা আমিনার দিল বলে মা আমিনার প্রাণে বলে দেখবো পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া সুবহানাল্লাহ কি নাম দেখেন আনুসুর রহমান দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত বাবা যে আনুসুর রহমান দিয়েছে 500 টাকা ও যুবকেরা তাইলে বলুন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কষ্ট করে বাবা আপনার ইসলাম প্রচার করেছে এদিকে আবু তালেব বাবা আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে আবু তালেবের কাছে আবু জাহেল আছে উতবা সাহেব আছে আমার নবী বলছে চাচা গো কলমা পড়ুন একবার আবু লাহাব আবু তালেব বাবা একবার তাকাচ্ছে আবু লাহাবের দিকে একবার তাকাচ্ছে আবু জাহেলের দিকে একবার নবীর দিকে তাকাই একদিকে শয়তান দাঁড়িয়ে বলতেছে বলো গো আবু তালেব তুমি কলমা পড়ো